দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সম্প্রচারে, সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা ডেঙ্গুর সর্বশেষ খবরাখবর। সিলেট সহ পুরো দেশ জুড়েই ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। পূর্বের সব রেকর্ড ভঙ্গ করেছে ডেঙ্গু এবং সিলেটেও আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে ডেঙ্গু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এবারই সব থেকে বেশি। সিলেটেও এখন পর্যন্ত কেউ মারা না গেলেও গত জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2.5 শতাধিক মানুষ। এই অবস্থায়ও সিলেট মহানগরে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মশাকে। দিন রাত মশা কামড়াচ্ছে নগরবাসীকে। যত্রতত্র মিলছে ডেঙ্গুবাহী মশা এডিসের লার্ভাও। এতে সিলেটে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে খারাপ হওয়ার আশঙ্কা করছেন নগরবাসী। জানা গেছে সিলেট মহানগরের 42টি ওয়ার্ডেই কম বেশি এডিস মশার লার্ভা পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখা। নগরবাসী অভিযোগ করছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মহানগরের নালা নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করায় মশার উপদ্রব বেড়েছে। তবে সিটি বলছে অন্য কথা। তাদের উদ্যোগের পাশাপাশি মানুষকেও তাদের নিজেদের বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে, ডেঙ্গু নিধনে নিতে হবে যার যার জায়গা থেকে উদ্যোগ। সন্ধ্যার পর মশার যন্ত্রণায় টেকা যায় না নগরে, এমনকি দিনের বেলায়ও মানুষকে মশার কামড়ে অতিষ্ঠ করে তুলছে। বাসাবাড়ি, নালা নর্দমা ও বিভিন্ন স্থাপনায় পানি জমে থাকলেও তা অপসারণ করা হচ্ছে না। তবে সিসি কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটের কারণে পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মহানগরের আখালিয়া, নতুন বাজার, কালীবাড়ি, পনিটুলা উপশহর, কালীঘাট, নবাবরোড, ঘাসিটোলা, বেতের বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব এলাকায় রাস্তার পাশে ময়লা আবর্জনা স্তূপাকারে পড়ে আছে। এছাড়া মহানগরের অন্তর্গত 1/2 শতাধিক স্থানে নালা নর্দমা উন্মুক্ত অবস্থায় রয়েছে। এর বাইরে বিভিন্ন পরিত্যক্ত জলাশয় ও ফোয়ারায় এডিস মশা জন্ম নিচ্ছে। এসব স্থানই মশার প্রজনন ক্ষেত্র বলে স্থানীয় বাসিন্দাদের মন্তব্য। সিসিকের পরিচ্ছন্নতা শাখা জানায় সিটি কর্পোরেশনের যে সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তা পর্যাপ্ত নয়। মহানগরের 42টি ওয়ার্ডের মধ্যে পুরনো 27টি ওয়ার্ডেই কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এখন নিয়মিতভাবে চলছে। তবে এর বাইরে সিটিতে নতুনভাবে যে 15টি ওয়ার্ড যুক্ত হয়েছে, পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়নি সেগুলোতে এখন পর্যন্ত। পুরনো 27টি ওয়ার্ডে মোট 476 জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন, অথচ নগর নিয়মিত পরিষ্কার রাখতে সব মিলিয়ে অন্তত 700 জন কর্মীর প্রয়োজন। লোকবলের তীব্র সংকট থাকা সত্ত্বেও নিয়মিত ময়লা আবর্জনা অপসারণে কাজ চলছে উল্লেখ করে সিসিকের পরিচ্ছন্নতা শাখার প্রধান হানিফুর রহমান বলেন, প্রতিদিনই বর্জ্য অপসারণ করা হয়। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় আগামী সোমবার দুপুরে সিটি কর্পোরেশন পরিষদের সাধারণ সভা ডাকা হয়েছে। এক এক দিন এক এক ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চললেও তাতে কার্যকর ফলাফল নিশ্চিত হচ্ছে না। এই অবস্থায় একযুগে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত নিতেই মূলত সাধারণ পরিষদের সভা ডেকেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রয়োজনীয় লোকবল সংকটে মশার লার্ভা ধ্বংসে ব্যবস্থা নিতে বেগ পেতে হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনকে। কর্পোরেশনে একজন কীটতত্ত্ববিদ নেই। এছাড়া মশক নিধন কর্মী রয়েছেন মাত্র 3 জন। তবে প্রতিদিনই দৈনিক মজুরিতে 40 জন কর্মী নিয়োগ দিয়ে 6টি স্থানে মশক নিধনের জন্য তাদের দিয়ে স্প্রে ও ফগার মেশিন দিয়ে কাজ করানো হয়। এর বাইরে 12 জন স্বেচ্ছাসেবী প্রতিদিন নগরের বিভিন্ন স্থানে গিয়ে লার্ভার অনুসন্ধান করছে। প্রতিটি ওয়ার্ডে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে শনিবার থেকে মহানগরের সবকটি ওয়ার্ডে একযোগে মশক নিধনের ওষুধ ছিটাতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জনসচেতনতা তৈরিতে মাইকিং এর পাশাপাশি প্রচারপত্র বিতরণ করবে সিলেট সিটি কর্পোরেশন। দেখাই যাচ্ছে ডেঙ্গু যেহেতু সিলেট সহ পুরো দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করছে, তাই সিলেট সিটি কর্পোরেশনের ডেঙ্গু নিধনে বেশ কয়েকটি উদ্যোগ তাদের হাতে নিয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, ডেঙ্গু এতদিন যাবত বৃদ্ধি পেয়েছে, তখন সিটি কর্পোরেশনের উদ্যোগ কোথায় ছিল? তবে সিটি কর্পোরেশন অভিযোগ করছে তাদের তীব্র কর্মী সংকট রয়েছে, আর কর্মী সংকটেই তারা নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে পারছেন না, করতে পারছেন না মশক নিধন। দর্শক, এই ছিল আমার কাছে সিলেট সহ পুরো দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।